আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাই ইউটিউব ফেসবুকে একটা ভিডিও দেখছি যে এক সালাফি আলেম বলেছেন যে ইহুদি নাসরাদের জবাকৃত প্রাণী মুসলমানরা খেতে পারবে হালাল। ভাই ওটা সালাফি আলেম বলিনি, ওটা কোরআন মাজিদে আল্লাহ বলেছেন। আসুন জেনে নেই। আল কোরআন সূরা আল মায়দা সূরা নাম্বার 5, এটা মাদনী সূরা, তার নম্বর হচ্ছে 112, মোট আয়াত হচ্ছে 120, মোট রুকু 16 আছে। প্রথম রুকুর 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আজ তোমাদের জন্য সমস্ত রকমের হালাল প্রাণী তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, এবং আহলে কিতাব ব্র্যাকেটে ইহুদি আর নাসরা তাদের জবাহকৃত প্রাণী তোমাদের জন্য হালাল, এবং তোমাদের জবাহকৃত প্রাণী তাদের জন্যও হালাল, এবং তোমাদের বিবাহ মুসলিমদের বৈধ করা হলো মুসলিম নারীদের সঙ্গে, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সঙ্গেও। ব্যাখ্যা বলি ভাই, এখানে সালেফি আলেম বলি না। সালেফি আলেম কোথায় পাবে ভাই? সালেফি, হানাফি, মালিকি, হাম্বলি, আহলাদিস আলেমরা বলেছে ওসব কথা ছাড়েন ভাই। এই জন্য তো আজকে মুসলমানদের ভিতরে একটা ডিভাইডেড এসেছে। স্বয়ং আল্লাহ কোরআন মাজিদ সূরা আল মায়দা 5 নম্বর আয়াতে বলছে, আমি পূর্বে হাওয়ালা সব দিয়েছি। তো ইয়াহুদি নাসারা তাদের জবাহকৃত বিশেষ করে প্রাণী যারা তারা জবাহ করে, সেটা তাদেরকে আহলি কিতাব বলা হয়, তা মুসলিমরা খেতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে। ইয়াহুদিরা তারা তাদের নবীকে উজাইর আলাহ সাল্লামকে আল্লাহ ছেলে বলে, এবং খ্রিস্টানেরা ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ ছেলে বলে, নাউজুবিল্লাহ জালিক। যা উজাইর আলাহ সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লামকে আমরা নাবি এবং রসুল মানি কেউ যদি বলে ঈসা আলাহ সাল্লামকে মানি না, সে জাহান্নামে যাবে, সে মুসলিম নয়। আমরা নাবি রসুল হিসেবে মানি, প্রভু হিসেবে নয়। তবে তারা যদি প্রভু হিসেবে ওই প্রাণীগুলো জবাহ করে থাকে, সেই প্রাণীগুলো খেতে পারবেন না, মুসলিমরা হালাল হবে না। কিন্তু তারা যদি আল্লাহর নাম নিয়ে জবাহ করে, জায়েজ। তবে হ্যাঁ, তাদের ভিতরে যদি পরিবর্তন এনে যদি আল্লাহর নাম ছাড়া তারা জবাহ করে থাকে, সেগুলো হালাল হবে না। হ্যাঁ, আর আহলি কিতাব যারা তাদের মেয়েদেরকে বিবাহ করতে পারে মুসলিমরা, কোনো সমস্যা নেই, এটাও বলা আছে।